এক কথা সোজা, জুমার মসজিদের বয়ান, যেই কোন আলেমের বয়ান, আল্লাহর কোরআনের কথা শুনবার ক্ষেত্রে আমার মূল টার্গেট হইতে হবে যে আমার দিল নড়তেছে কিনা, আমার হৃদয়ে ন্যূনতম একটু হইলেও আখিরাতের ফিকির আসলো কিনা, সামান্যতম হলো। যদি এটা না হয় ভাই, কোনো ফায়দা নেই। এ হইছে মানুষ হইছে। হ্যাঁ, তো এখন কালকে সকালে আয়োজক ছেলেদেরকে বলবে ও লোকেরা, হ্যাঁ তোরার মাহফিলে মানুষ হয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? তো মানুষ হয়েছে। হ্যাঁ, এরপরে কি হয়েছে? হেরারে মাথা তুললে নাচবো সবাই নাকি? তো এখন কি কালকে হেরা বাজার করা লাগবে না? কথা বলে না? এটা কি হবেটা কি? এটা দিয়ে মনে করি এটা বলার পরে ওর কি মর্যাদাটা বাইরে যাবে? বলে মানুষ হয়েছে তো, হ্যাঁ তো যে চারিদিকে মানুষ, তারপরে আমার কি হবে? এটা আপনাদের কি হবে? এই জন্য দোস্ত, আমার কথা এটা বোঝা উচিত। আমরা আখেরাত মনে পড়তে হবে, কলিজা নড়তে হবে, বিবেকের দংশন হইতে হবে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো বান্দা ওয়াসালনা, ওয়াসালনা শব্দের অর্থ হইল একটি রশির সাথে আরো রশি পেঁচানো, ওই রশিটাকে মোটা মজবুত করার জন্য। মানে এক রশি তো চিকন, তা আরো 10টা রশি দিলাম এটার লগে দিয়া, এখন এটাকে টাইট মোটা বানাইলাম, মজবুত করলাম। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার কথাগুলো এই কোরআনের মধ্যে এক একটা কথা বারবার বলছি, বারবার বারবার ওয়াসালনা, বারবার বলেছি বান্দা, বারবার বলেছি। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, পরকাল, কিয়ামত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আযাব, শান্তি, ইবাদত, গোলামি, বন্দিগি, ওযু, নামাজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, গুনাহ ছাড়ো, নেকি করো। আল্লাহ বলেন এই এক এক কথা বারবার বলছি, বারবার বারবার তোমারে বারবার ডাকছি বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা হে ঈমানদারগণ কোরআন শরীফে 89 বার আছে। আকিমুস সালাহ, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 82 বারের চাইতে বেশি বলছেন। এতবার কেন বললেন? বারবার কেন বললেন? এক কথা বারবার বলছে। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটা, যে ইবলিসকে সেজদা দিতে বলছে, সে দেয় নাই, অন্যান্য ফেরেশতারা সেজদা দিছে, এই কথাইটা কোরআনুল কারীমে 10 বার আছে বরাবর। 10 বার কথাইটা আল্লাহ বলছে। কেন বললেন এতবার? একবার বললেই তো চলতো। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো বারবার বলছি। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এই কথাইটা কোরআনের 30 নাম্বার পারা, প্রায় সব সূরার এই বক্তব্য। ইযা সামাউন ফাতারাত, ইযা শামসু কুববিরাত, ইযা সামাউন শাক্কাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল কারিআতু মাল কারিআহ, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এইভাবে বারবার বলছে আল্লাহ, বারবার এক কথা। আখিরাত হবে, ইসরাফিল ফু দিবে, কায়নাত ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে, বান্দা তোমাকে ফিরতে হবে, আল্লাহর কাছে আসতে হবে। ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরতে হবে। ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে একত্রিত হবে। ইলাইহিল মাসির, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আল্লাহর কাছে তোমাদের সকলকেই ফিরতে হবে। এইভাবে এক এক কথা বারবার 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 বলছেন। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, কেন বলেছি? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যেন তোমাদের কলিজায় লাগে, যেন তোমাদের নসিহত হয়, যেন তোমাদের মধ্যে ভাবনা হয়, যেন তোমাদের মধ্যে উপদেশ হয়, যেন ফিকির আসে, যেন পরকালের ভাবনা আসে। সেটাই যদি না আসে, তো বক্তা বদলাইয়া কি লাভ? বক্তা বদলাইয়া কি লাভ? হ্যাঁ বলে বলে ছেলেরা আমারে বলছে 3 বছর ধরে আমারে দাওয়াত দিতে চেষ্টা করছে, এই জন্য আমি এবার আসছি। যেভাবেই হোক আল্লাহ আনাইছেন, আসছি, খালাস। আবার আমার পথে আমি, আপনাদের পথে আপনারা, যার যার ঘরে যার যা আমরা ফিরে যাব।
কিন্তু আমার কথা এটাই, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, পুরা কোরআনে কথাটা আছে বারবার, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমার আয়াত আমি আল্লাহ স্পষ্ট নাজিল করেছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনে আল্লাহ বলছে ইয়াইযুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ফাকসুসিল কাসাসা, আল্লাহ বলছে নবী পূর্ববর্তী অবাধ্য নাফরমান পাপী ব্যক্তি জাতি সম্প্রদায়ের ঘটনা আমি যেগুলো আপনার শুনাইছি আমার বান্দাদেরকে শুনান, কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে ভাবে আমার কি করা উচিত, কি ছেড়ে দেওয়া উচিত। এই একই কথা কোরআন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলেন আমার কথাগুলো আমি কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি, আল্লাহ বলেন আল্লাহ তার কথাগুলোকে স্পষ্ট করে তোমাদের সামনে বলেছেন, কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করতে পারে। এই একই কথা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা ফিকির করতে পারো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলে হে চোখওয়ালারা তোমরা ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে হে বিবেকবানরা তোমরা ভাবো। কি করছো বান্দা, কি করছো বান্দা, করছো নাকি? তুমি ভাবো বান্দা। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, আল্লাহ বলছে বান্দা আহা, এই যে দিবানিশি তোমরা নাফরমানি করছো, সেই আখিরাতের দিন কেমনে বাঁচবা? আল্লাহ নিজে বলতেছে কেমনে বাঁচবা রে বান্দা? তুমি জানো বান্দা, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যায়। কোরআন শরীফের আয়াত। ফাকাইফা তাত্তাকুন, এই সমস্ত মাতবরি সাতবরি এ ফুটানগিরি এরই বাদ দেয়। বাদ কতটি খাইয়া মাত ভরে দিতেছ, বিল্ডিং এ কান করে মাত ভরে দিতেছ। এর 20-50 জন ফোলাফাইন আছে আমার পক্ষে, কইলে যেন দিয়ে কয়ে ফিটটা সমান করে লেগো, এটি কিচ্ছু না, খালি লিবার লিবার, এগুলো কোনো বিষয়ই না, এগুলা কোনো বিষয় না। কোরআন শরীফে আছে কারুন, যখন কারুন বেঈমান তাকে আল্লাহ এত পরিমাণ সম্পত্তি দিছিলেন, আমি তো দুশোরে বইবেন, আমার ভয় হয় যে আপনার হাতে ব্যথা পাবে। আচ্ছা আর একটু সরে বসে, কষ্ট পাইবেন, একটু ব্যথা পাবে। কারুন যখন সে বের হইতো তার ঠাটবাট নিয়া জাকজমক নিয়া, কোরআন শরীফে আছে যে কারুন যখন রাস্তা দিয়ে বের হইতো লোকেরা আফসোস করত, তার দিকে তাকায় যে আহা যদি তার মতো সম্পদ পাইতাম, যদি তার মতো এই নেতাগিরি পাইতাম, তার মতো অর্থ সম্পদ যদি পাইতাম। খোদার কসম, আল্লাহ বলেন যেদিন আমি তাকে তার ঘর সম্পদ সহ জীবন্ত মাটির নিচে টেনে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তারে মাটির নিচে দাফন করে দিছি, সেদিন সমস্ত ওই আফসোসকারী ব্যক্তিগুলো বলতেছিল হায় মালিক আপনার কি পরিমাণ দয়া যে আপনি তার মতো নাফরমান আমাদেরকে বানান নাই।